আমরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিতের প্রথম পত্রের আমরা সরলরেখা করছিলাম। তো সরলরেখা আমরা 3C অক্ষরপত্র প্রকাশনী অর্থাৎ অশ্বিন কুমার স্যারের 3C করছিলাম, অর্থাৎ অনুশীলনীতে ছিলাম। ওকে, সো আমরা চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক এবং ক্ষেত্রফল বের করা অঙ্কগুলো করছিলাম আর কি। তো ওখানে এমন একটা অঙ্ক আছে যেটা অনেক ইম্পর্টেন্ট, যে A30 B02 এবং P3√3 তিনটা বিন্দু। ওকে, এবং P বিন্দুটি AB এর উপর অপর আরেকটা বিন্দু, যেখানে AQ এবং BQ 2:3। তার মানে Q বিন্দুটা যেখানে ওখানের মধ্যে অবস্থিত, সে Q বিন্দুটা কিন্তু কোন অনুপাত অন্তর্ভুক্ত করেছে সেটা কিন্তু বলে দিয়েছে। এবং কি PQ AB এর উপর লম্ব হলে PQB এর ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, আমরা কিন্তু সরাসরি করে ফেলতে পারি। আশা করি আপনারা বুঝে গেছেন, যেটা আগের পর্বগুলো দেখে থাকেন। এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরবো, এবং তাদের মধ্যে কি বিন্দুটা 2:3 অনুপাত বলে দিয়েছে, সরাসরি করে ফেলা যায়। তারপর আমি বোঝানোর সাথে একটু করে গ্রাফটা আঁকতেছি। সেটা হচ্ছে এখানে 30 1 2 3, এটা ধরে নিচ্ছি আমি 30 বিন্দুটা। ওকে, এটা হচ্ছে a বিন্দুটা। ওকে, এবং b হচ্ছে 02 01 2, এটা হচ্ছে 02, এ হচ্ছে b পয়েন্টার, এবং t হচ্ছে 3√3 3 এবং √3। আচ্ছা, আমি আগে পয়েন্টটা টেনে দিই। এই হচ্ছে রেখাটা, আর 3√3 মনে করেন 3 আর √3 হলে 1 পয়েন্ট সামথিং। ঠিক আছে, মনে ভাবেন যে এটা এর উপর লম্ব। ঠিক আছে, এ হচ্ছে p 3√3। ওকে, সো আমাকে কি বলেছে, যে AB এর উপরে এ হচ্ছে AB এর উপরে কিউ একটা বিন্দু। মনে করেন কিউ বিন্দুটা কোথায় হতে পারে, আমি জানি এখানেও হতে পারে, এখানেও হতে পারে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এখানে কোনো একটা জায়গায় ধরে নেন এটা হচ্ছে কিউ পয়েন্ট। ওকে, আমাকে বলছে AQ হচ্ছে 2:3। ঠিক আছে, এ হচ্ছে কিউ পয়েন্ট, আমি ধরে নিচ্ছি সেটা স্থানাঙ্ক হচ্ছে কিউ, যেটা আমাকে বের করতে বলেছে। কিউ পয়েন্টের স্থানাঙ্ক আমাকে বের করতে হবে, না হলে ক্ষেত্রফল বের করতে পারবো না। এবং এই যে AQ হচ্ছে 2 এবং আমার BQ বলেছে সেটা হচ্ছে 3, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর আমরা A কে ধরবো x1 y1 এবং B কে ধরবো x2 y2। ওকে, সো আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে PQ এর লম্ব করে গেছে, PQB এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমাকে PQB, P এখানে Q, A PQB এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে, যাই হোক আমরা করে ফেলি এখন। সো আমাকে যেহেতু 2:3 অনুপাতটাই বলে দিয়েছে, তাহলে আমার কাছে তো কোনো সমস্যা নেই। তাহলে ধরি Q বিন্দুটির স্থানাঙ্ক xy ধরে নিয়েছি, Q বিন্দুটির স্থানাঙ্ক। তো এখন আমাকে আগে Q বিন্দুটা যেহেতু ওখানে উপর একটা বিন্দু 2:3, এবং PQB এর যেহেতু আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, আগে Q বিন্দুটা স্থানাঙ্ক বের করতে হবে। আর Q বিন্দুটা স্থানাঙ্ক বের করার জন্য আমার কাছে অনুপাত দেওয়া আছে, এবং কি Q বিন্দুটা যে যাই রেখার উপর অবস্থিত তাদের দুটো স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে করে ফেলি, সেটা হচ্ছে AQ is to BQ is equal to 2:3। তাহলে সরাসরি করে ফেলি আমরা, x equal to যেহেতু 2:3 m1 plus m2। আশা করি আমরা আগের পর্বগুলো দেখেছি। ওকে, m1 plus m2। তো এটা হচ্ছে y এর স্থানাঙ্ক, ডাইরেক্ট করে ফেলি। ঠিক আছে, মানে x, এটা হচ্ছে x equal to এত, y equal to এত, অর্থাৎ আমরা Q বিন্দুর স্থানাঙ্কটা বের করতেছি। তাহলে এখানে আমার কাছে থাকে 2 plus 3, তাহলে 2 এর পাশে কি আসবে x2 কে আমার কাছে 0। ওকে, দেন x1 কি আসবে, x1 হচ্ছে আমার কাছে 3। ওকে, দেন y এর ভ্যালু কত আসবে আমার কাছে, এখানে 2 plus 3, এখানে আসবে কি y2 হচ্ছে আমার কাছে কত 2 into y1 আমার কাছে কত 0। ওকে, সো x equal to 3 দিয়ে 5 3 3 9, দেন এখানে আসতেছে y equal to 5 2 2 4 4/5। ওকে, সো Q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 9/5 4/5। ওকে,
এই হচ্ছে বিষয়। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি পি কিউ বি অর্থাৎ আমাকে বলা হচ্ছে কি পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে আর কি। ওকে, পি কিউ বি এর আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি। ওকে, সো ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল হাফ, ক্ষেত্রফলটা আমরা বের করি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করব। তাহলে পি বিন্দু হচ্ছে আগে 3√3, তারপরে পি এর পরে আমরা কাকে পাই, পি এর পরে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কাকে পাবো, পি এর পরে সেটা হচ্ছে 0.2। ওকে, এরপরে আসবে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমার কাছে 9, 5, 4/5 দেন 3√3। ক্লিয়ার? সো এখানে আমি পাচ্ছি কি হাফ, এখানে 3 × 6, তারপর হচ্ছে প্লাস 0 প্লাস 9√3/5 মাইনাস 0 মাইনাস 9 × 18/5 মাইনাস 3 × 6 এবং এত বর্গ একক কথাগুলো লিখতে হবে। ওকে, সো এটা যদি আমার কাছে মান হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে আমরা আসে আমার কাছে হাফ। ওকে, তাহলে এখানে +6 -6 কাটা যাচ্ছে, কত 0, এরপরে 9 × 18, সরি এখানে কত আসছে, এখানে আসছে √3 0 মাইনাস 9 × 18/5। দেখেন এই দুটো যদি গুণ করি আমার কাছে কত হবে 12/5, 3 × 4 = 12। ওকে, সো এখন আমার কাছে এখানে হাফ, আমি যদি এখন এদের কাছে এলসিএম করে ফেলি তাহলে 5 আসবে এবং এখানে আসবে 5 6 30, 30 আসবে প্লাস 9√3 দেন মাইনাস 18, ওকে মাইনাস 12 দেন আমার কাছে আসবে এখানে হাফ, এখানে 18 20 30, তার মানে কাটা যাচ্ছে 9√3/5, তাহলে হবে আমার কাছে 9√3 5 × 10 এত বর্গ একক। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এর পরের অঙ্কটা একটু দেখি। তো সেটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। একটি ত্রিভুজের শীর্ষদেশ স্থানাঙ্ক এত 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 দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দেখাও যে t = 2 অথবা t = - না হলে বিন্দুগুলো সমরেখ হবে। এখানে দুইটা आंसर। প্রথম কথা হচ্ছে আমাকে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি, যেহেতু আমরা জানি যে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকলে তাদের নির্ণয়কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা আগের পর্বে যেহেতু দেখেছি করে ফেলি। তো ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সো ত্রিভুজটির ক্ষেত্রফল সরাসরি করে ফেলি। ত্রিভুজটির ক্ষেত্রফল ওকে হাফ। তাহলে x1 গুলো সাজিয়ে নি, t + 1, তারপরে twice t + 1, তারপর হচ্ছে twice t + 2, twice t 1 1 1। ওকে, এত বর্গ একক আমরা নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। ওকে, আমরা চাইলে এখানে থার্ড কলাম দ্বারা চাইলে আমরা বিস্তার করতে পারি, আবার চাইলে আমরা এগুলোকে জিরো বানাই ফেলতে পারি। কিভাবে সেটা হচ্ছে আমি নিতে চাচ্ছি সেটা r1 সমান t + 1 minus twice t minus 1। ওকে, দেন এরপরে twice t + 1 minus twice t minus 2 দেন twice t + 2, এখানে 1 minus 3 3 minus twice t twice t 1 minus 1 1 minus 1 1। আমি কি করেছি আসলে, যদি এখানে কোনো সমস্যা থাকে তার মানে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হতে হবে। এটা আমি কি করেছি, আমি এখানে করেছি যে r1 সমান r1 minus r2 এবং r2 সমান r2 minus r3 এটা করেছি। ওকে, সো যদি নির্ণায়কের কোনো সমস্যা থাকে আমার ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ভিডিও আছে, আপনারা math.24 এর মেইন ওয়ালে যাবেন, এরপরে ওখানে প্লেলিস্টে ঢুকবেন, প্লেলিস্ট থেকে ম্যাট্রিক্স নির্ণায়কের ভিডিও বের করে নেবেন, ওখান থেকে সবগুলো বিষয় দেওয়া আছে। ওকে, হাফ দেন এখানে থাকে -1 + 1 চলে যায়, -t থাকবে, আর এখানে -1 থাকবে, আর এখানে twice t + 2 দেন এখানে -2, এখানে 3 minus twice t twice t
তাহলে 0 0 1 নির্ণয়ের কাজ হচ্ছে আমরা যে কোনো দুইটা যদি 0 বানিয়ে ফেলতে পারি, 0 বানানোর জন্য এই কাজটা করেছি। এখন আমি যদি তৃতীয় সারি বা তৃতীয় কলাম দ্বারা বিস্তার করি, আমার এটা অনেক ছোট হয়ে যায়। তাহলে হাফ এখানে আসছে -t -1 -2 3 -2st। ওকে, দেন আমি কি করতে পারি এখন? দেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে হাফ, তারপর হচ্ছে কোণাকুণি যদি গুণ করে ফেলি আমরা, তাহলে -3t, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস 2st স্কয়ার, আর এখানে মাইনাস হচ্ছে প্লাস 2 দেন প্লাস হচ্ছে -2। তাহলে আমার কাছে এখানে দাঁড়ায় হাফ 2st স্কয়ার -3t -2। এ হচ্ছে এত বর্গ একক, এটা হচ্ছে आंसर। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার ত্রিভুজটির ক্ষেত্রফল। এখন আমাকে কি বলেছে? t সমান 2 এবং t সমান -1/2 হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে। তো কখন সমরেখ হয়, মানে কখন বুঝবো আমরা এটা সমরেখ হয়েছে? কারণ একটা যদি মনে করে এটা একটা রেখা, এই একটা রেখার মধ্যে এইটা একটা বিন্দু, আবার এইটা একটা বিন্দু, আবার এটা একটা বিন্দু, এই তিনটা বিন্দু একটা রেখার মধ্যে অবস্থিত। যদি তিনটে বিন্দু একটা রেখার মধ্যে অবস্থিত হয়, ওই তিনটে বিন্দু দ্বারা ক্ষেত্রফল তো হওয়ার প্রশ্নই আসে না, কারণ কোনো আবদ্ধ ক্ষেত্র তৈরি করে নাই। তাহলে এখানে যদি বিন্দু তিনটা সমরেখ হয়, একটা রেখার মধ্যে অবস্থান করে, বা যদি বলে একই রেখার মধ্যে অবস্থিত, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? 0 হবে। আমরা দুইভাবে করতে পারি। যদি বিন্দুগুলো এত এত হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে, বিন্দুগুলো সমরেখ যদি হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 0। সেখান থেকে ইকুয়েশন বানিয়ে টির মান বের করে ফেলবো, এটা চলে আসবে। আবার চাইলে আমরা যদি টির মান বসালে যদি ক্ষেত্রফল 0 চলে আসে, তাহলে তারপর আমরা নিশ্চিত হতে পারবো হ্যাঁ বিন্দুগুলো সমরেখ, যে মানগুলো আমাকে বলে দিয়েছে। তো সুতরাং আমরা করতে পারি সেটা যে t সমান 2 হলে, t সমান 2 হলে এখানে আমরা মানটা বসাই, t সমান 2 হলে ক্ষেত্রফল সমান হাফ, তারপরে 2 ইনটু 2 ইনটু 2 স্কয়ার মাইনাস 3 ইনটু 2। ওকে, 3 ইনটু 2 -2। ওকে, সো এখানে হাফ 2 2 4 4 2 8, তারপর হচ্ছে -3 2 6 -2। তাহলে দেখা যাচ্ছে এখানে হাফ 6 8 -8, তার মানে 0। ক্ষেত্রফল 0 চলে আসছে, তার মানে এটা প্রমাণিত। এখন আরেকটা মান দিছে t -1/2 হলে। ওকে, তখন ক্ষেত্রফল কত হবে? হাফ হলে ক্ষেত্রফল সমান আমাদের কাছে হাফ 2 ইনটু -1/2 হোল স্কয়ার মাইনাস 3 ইনটু -1/2 -2। ক্লিয়ার? সো আমরা এখানে মান বসাইছি 2 ইনটু t স্কয়ার মাইনাস 3t, আর এখানে হাফ এর মধ্যে একটা ব্র্যাকেট হওয়া দরকার। তাহলে হাফ এখানে 2 ইনটু এটা সেকেন্ড ব্র্যাকেট হওয়া দরকার ছিল। ওকে, সো এখানে 2 ইনটু 1/4 মাইনাস 3/2 মাইনাস 2। তাহলে এখানে আসে হাফ মাইনাস 3/2 মাইনাস 2। তাহলে এখানে এলসিএম করলে আমার কাছে আসে 2 1 মাইনাস 3 মাইনাস 2 2 4। ওকে, সো এখানে আমার কোথায় t টুয়াইস t স্কয়ার, তো t এর মান আমাকে -1/2 করতে বলছে। সো হাফ 3 ইনটু -3, ইয়েস, এখানে মাইনাস আছে এটা কি যাবে? প্লাস প্লাস প্লাস। ওকে, তাহলে আমার কাছে হাফ, তাহলে এখানে 4 থেকে 4 চলে গেলে 0 0/2, তার মানে কি হবে? 0 হয়ে যাবে। ওকে, তার মানে এটা আমরা প্রমাণ করতে পেরেছি। এবং কি আপনি যদি বলেন যে না, যদি বলতো যে t এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে, এটা তো আমরা করেছি। আমাকে বলতো যে t এর মান কত হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে, তখন আমরা বলতে পারতাম যে বিন্দুগুলো সমরেখ হবে যদি তাদের ক্ষেত্রফল = 0 হয়। এইভাবেও করতে পারে, চাইলে এখানে মিডল টার্ম ফ্যাক্টর করে কিন্তু সেটা করা যেত। ওকে, সেটা কিভাবে করা যায় সেটা তাহলে একটু দেখাতে পারি। সেটা হচ্ছে দেখেন, তখন আপনি কি করবেন, at = কি লিখতেন যে বিন্দু তিনটি সমরেখ হলে,
তিনটি দ্বারা ক্ষেত্রফল এত ইকুয়াল টু কি হবে, এত ইকুয়াল টু 0 হবে। ওকে, দেন হাফটা ওদিকে চলে গেলে 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2 ইকুয়াল টু 0। এইভাবে না করে চাইলে এভাবেও করতে পারে। ওকে, 3 মানটা যদি বলে না দিত, 3 মান যদি বের করতে বলতো, তাহলে আমরা এভাবে করতাম। তারপরে কি করতাম সেটা হচ্ছে এখানে এটাকে মিডল টার্ম করতাম, 2 গুণ 4 2t স্কয়ার মাইনাস 4t প্লাস t মাইনাস 2 ইকুয়াল টু 0। সো টুয়াইস t কমন নিলে এখানে t মাইনাস 2, এখানে প্লাস 1 কমন নিলে t মাইনাস 2 ইকুয়াল টু 0। সো t মাইনাস 2 ইনটু টুয়াইস t প্লাস 1 ইকুয়াল টু 0। আশা করি বুঝে গেছে। এখান থেকে t মান কি আসবে, একটা t ইজ ইকুয়াল টু এখানে 2 আসবে, t মাইনাস 2 ইকুয়াল টু 0। সো t ইজ ইকুয়াল টু 2। চাই লিখবো সেটা, t ইজ ইকুয়াল টু, সুতরাং t ইজ ইকুয়াল টু 0। সো t ইজ ইকুয়াল টু 2। অথবা হয় অথবা টুয়াইস t প্লাস 1 সমান 0। সো t ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। ওকে, চাইলে এইভাবে আপনি করতে পারেন। ওকে।